থাকো নবীর দরদ ভুলো না, নবীর দরদ না ভুলিলে নবীজি তাদের ভুলবে না। পড়েতে আছেন তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আমার সম্মানিত বয়োজ্যেষ্ঠ ইমাম সাহেব ভাই, হাজী সাহেব কেরাম, মুরব্বিয়ান আযম, নওজোয়ান জোয়ান যুবক ভাইরা, তরুণেরা, ছোট ছোট স্নেহ কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থিতা আবেদা জাহেদা জাকিরা শাকিরা নেককারিনী আল্লাহ ওয়ালি আমার মা ও বোনেরা, আমরা বেহেশতের বাগানে বসেছি। আমরা আমাদের নিজস্ব কৃতিত্বেই নয়, কত মানুষ তাদের আশা ইচ্ছা ছিল কোনো না কোনো সমস্যায় আছে, কেউ বা হসপিটালে আছে। আপনি ভাববেন না যে আমি এসেছি, যিনি আমাদেরকে আনিয়েছেন, যেনাকে আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই সাহায্য চাই। কি বলি তো নামাজে আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আমি আপনারই ইবাদত করছি, আর কারো নয়। মুসলমান মাজারে ইবাদত করে, মাজারে সাজদা করে, চাঁদ সূর্য গাছ, তাই বলছি ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, আর কারো নয়। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই সাহায্য চাই। দুনিয়ার মানুষ আমাদের সাহায্য করে বাঁচাতে পারবে না, তাই তোমারই সাহায্য চাই। যে আল্লাহর কাছে আমরা নামাজে দাঁড়িয়ে বলি তোমারই ইবাদত করছি, তোমারই সাহায্য চাই, সেই আল্লাহ আমাদের আল্লাহ। তিনি বলেন আমাদের মাবুদ, যার লয় নেই ক্ষয় নেই, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব অমর অক্ষয় অনন্ত অসীম এক একক আহার লা শরীক, যার কোনো শরীক নেই, যিনি এক। তার দরবারে এলাহিতে একবার উচ্চ আওয়াজে অন্তরের আবেগকে উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, লোকজন তো ভালোই ভরে গেছে।
কিন্তু আওয়াজ তো বলবে যারা এখনো আসেনি ভাবতে কোথা কথা বসেছে। এখান থেকে ইমান তৈরি করতে হবে, ইমানি জজবা তৈরি হবে। যত ইমান তৈরি হবে তত আপনি বাঁচতে পারবেন। তাই আল্লাহ পাকের হাম প্রশংসা আর একবার উচ্চ আওয়াজ উপর আলহামদুলিল্লাহ। তারপরে কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী, আমাদের নবী, যে নবীকে আমরা নবী নবী করি, যে নবীর রওজায় গিয়ে দাঁড়ালে এমন কোন নিষ্ঠুর মানুষ নেই যার দুটো চোখ দিয়ে পানি গড়ায় না। তিনি তো আমাদের নবী। যার রওজা শরীফে গিয়ে দাঁড়ালে, সালাম দিলে এমন কোন নিষ্ঠুর হৃদয় নেই, পাষাণী হৃদয় নেই যার দুটো চোখ দিয়ে পানি গড়ায় না। তিনি হলেন আমাদের নবী, আখির জামানার নবী। পৃথিবীর মানুষ বর্তমান সময়ে শান্তিতে আছে না অশান্তিতে আছে? কথা বলবে, পেরেশানি আছে, অশান্তিতে আছে। কথা বললে আলোচনার সুবিধা হবে, সারা শব্দ দিতে হবে। আজ যারা সমাজ চিন্তাবিদ, যারা দেশকে নিয়ে ভাবে, সমাজকে নিয়ে ভাবে, জীবকে নিয়ে ভাবে, পরিবেশকে নিয়ে ভাবে, মানবকে নিয়ে ভাবে, তারা অ্যানালাইসিস করে আজ বলতে বাধ্য হয়েছে মুসলমানদের ধর্মগুরু আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বেঁচে থাকতেন পৃথিবীর জমিনটা শান্তি আর শান্তি হয়ে যেত। অন্য কওমের মানুষেরা, তারা যারা অ্যানালাইসিস করে, গবেষণা করে, তারা বলতে বাধ্য হয়েছে এই পৃথিবীতে কঠিন পরিস্থিতিতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন তাহলে পৃথিবীর জমিনে এই অশান্তির আগুন জ্বলত না, শান্তি আর শান্তি হয়ে যেত। আমরা সেই বিশ্বনবীর উম্মত হতে পেরে